আচ্ছা তুমি আমার একটা কথা কও, তুমি বিয়ে করো না কেন? তুমি কইছি বিয়ে করুম না, যখন সময় বদন করুম না। ভাই তুমি সত্যি করে একটা কথা কও তো, তোমার কি কোনো সমস্যা আছে? এই সিঁড়িটা আমার বড় ভাই আপনারে দিছে। আমার ভাই তো মেলা বছর ধরে বিয়ে করতেছে না, এরা এত বিয়ে দিতে চাই, হ্যাঁ বিয়েই করে না। আপনার নাকি ভাই অনেক পছন্দ করে। কি ব্যাপার ভাইয়া, হঠাৎ এমন জরুরি তলব? তোমার লগে আমার কথা আছে তাই। কও না, তোমার কথা তো আমি শুনতেই চাই। সারা দিন, সারা রাত, সারা বছর, সারা জনম। এইটাই তো তোমার কপালে আর নাই। কেন আমার কপালে নাই কেন? আমার কপালের আবার কি হইছে? আমারে দেখতে আইস বাড়িতে পাত্রপক্ষ আইছে। তোমার খুব মজা লাগতেছে তাই না? দেখো সাকিব, আমার খুব ভয় করতেছে। তুমি এবার প্লিজ কিছু একটা করো। কোনো যতই পাত্র তোমারে দেখতে আহো, কেউ তোমারে বিয়ে করতে পারবো না। কেন পারবো না কেন? কারণ হইল তোমার এখনো বিয়ের বয়স হয়নি। তোমার এখন 18 বছর হইতে 10, 20, 30, 40, 1, 2, 3, 42 দিন 13 ঘন্টা বাকি আছে তাই। আর শুনো, 18 বছর না হইলে তোমার তো কেউ বিয়ে করতে পারবো না। 42 দিন হিসাব কইরা কোনো লাভ নেই, কারণ তুমি কিছুই করো না। আর তাছাড়া কি? তাছাড়া আমগো লাইনে তো এখনো ক্লিয়ার না। লাইন ক্লিয়ার না মানে? তোমার বড় ভাইয়ের কি এখনো বিয়ে হইছে? আরে এটাই তো, বড় ভাই তো বিয়ে করতে চায় না, কি করবো? এর লেগাই আগে তোমার বড় ভাইরে বিয়ে দিতে হইব। তোমার ভাইয়ের বিয়ে হয়ে গেলে আমগো লাইন ক্লিয়ার। ডিসকাউন্ট চলতেছে তাই না? তুই ব্যবসার কি বুঝছ রে? কাস্টমারে যদি 10-20 টাকা ডিসকাউন্ট না দেই তাহলে কাস্টমার আইব আমার দোকানে? একদম ঠিক কইছো। আমি ব্যবসার কি বুঝো? তুমি আমার একটা কথা কও, তুমি বিয়ে করো না কেন? আবার সে জ্ঞানা বেসাল, মানে এক রেডিও বাজতেই থাকে। আমি কইছি বিয়ে করুম না, যখন সময় বদন করুম না। কখন করবা তুমি? তুমি তোমার নিজেরে দেখছো? তোমার 32 বছর চলতেছে। এই যে দেখো তোমার চুলের কি অবস্থা, চুল তো নাই হয়ে গেছে গা। মানুষের মাইয়া তো তোমার লগে বিয়ে দিব না। আরে করবো না, চিলাচিলি করিস না তো, যাই হন। ভাই তুমি সত্যি করে একটা কথা কও তো, তোমার কি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে তুমি আমারে কও, আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। লজ্জা পাওয়ার কিছু নাই তো ভাই, আমি তো তোমার ছোট ভাই। সাকিব তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। লজ্জা শরম কি শেষ তোর? তুই ভুলে যেতেছিস আমি তোর বড় ভাই। বিয়া যদি দেয়ও, কামের কাম কিছু হইব না, আমার টেনশনও কমবো না। ঠিক আছে, দুজন এত করে কইতেছস, আব্বা আম্মা আর তুই মিলা খোঁজ একটা মাইয়া। মাইয়া পছন্দ হলে বিয়া করবো। আচ্ছা কইতেছো ভাই, তুমি বিয়া করবা? এই এক কথা তো আবার কইতে পারবো না। ঠিক আছে ভাই, তোমার কোনো চিন্তা করার দরকার নাই, আমি দেখতেছি। মায়া, তোমার লাগি একটা সুখবর আছে। তা কি সুখবর কও দেখি একটু শুনি। তুমি কইছিলে না আমগো লাইন ক্লিয়ার করতে, আমি কিন্তু আমগো লাইন ক্লিয়ার করে ফেলেছি। তাই নাকি? সাগর ভাই কি বিয়ে করতে রাজি হয়ে গেছে? না তো দ্রুত রাজি হয়ে যাবো। হাসা কইতাছো? তা কেমনে কি করলা একটু কও না শুনি। আমি ভাইরা কইছি ভাইয়ার বিয়েটা যেন তাড়াতাড়ি দিয়া দেয়। ও এই কথা, এইটা আর নতুন কি? তা এই কথা কইতে এখানে আইছো? না হইছে কি, গতকাল সন্ধ্যায় ওই বন্ধু বান্ধবগুলোর লগে মজা কইরা সিগারেট 2টা টান দিছিলাম। এই কথা সকাল হইতে নইতে আব্বার কানে কে যেন দিয়ে দিছে। একদম ঠিক করছে। তা তোমার আব্বাই তোমারে কিছু কয় নাই? আব্বাই আমার পাইবো কই থেকে? আব্বাই তো স্কুলে আছিল, আমি মারলে কথা কই ঘরতে বাইরে গেছি। ও আচ্ছা, তা কিছু খাইছো? খাইছিলাম কিন্তু আবার খিদা লাগছে, দোকানে যায় খাম। কি করে? নাও, এখানে খাওয়ান আছে, খায়া নিও। তুমি তোমার টিফিন আমার দিয়ে দিয়েছো, তুমি খাইবো না? তুমি খাইলে আমার খাওয়া। আর শুনো, আর যদি তোমার সিগারেট খেতে দেখছি তাহলে কিন্তু তোমার খবর আছে। ঠিক আছে, রোদে দাঁড়ায় থাইকো না, এখন বাড়িতে যাও। আমিও গেলাম। যাও, ঠিক আছে, যাও। ভাইয়া, কি রে সাকিব আইছস? ভাইয়া তোমার লাগে কিছু কথা ছিল। কি কথা কও? তুমি তো কইছো আব্বা আম্মা আর আমারে তোমার বিয়ের ব্যাপারটা দেখতে, কিন্তু একটা কথা ছিল। কি কথা কও? ভাইয়া তুমি কি কাউরে পছন্দ করো? পছন্দ করলে আমারে কও, আমি আব্বারে কইয়া ওই মাইয়ার বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাই। না রে, আমার তেমন কোনো পছন্দ নাই। ভাইয়া আমি তোমার ছোট ভাই দেখে তুমি লজ্জা পাও না? তুমি সত্যি করে কও, নাহলে তো ওই মেয়েটার বিয়ে হয়েছে অন্য জায়গায়, আর সারা জীবন তুমি এইভাবে কানবা। আমার তেমন কোনো পছন্দ নাই, তাই ওই রহিম চাচার মায়ের আছে না চুমকি, ওর আমার একটু একটু ভালো লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, সত্যি কথাটা তাইলে কইছো, এই কারণেই তো আমি কই এত দামি ফেস ওয়াশটা তুমি 50% ডিসকাউন্টে দিয়ে দিছো। থাক বাদ দাও। আচ্ছা
সুমকি আপা কি তোমার পছন্দ করে? এটা তো কইতে পারবো না রে। কইতে পারি না মানে কি? কইছি কি, আমি তো কোনোদিন ওরে মুখ ফুটে কিছু কই না, আমার ওরও কিছু জিগাই না। ওই যখনই সামনে আয়, আমার সব কিছু কেমন আওলাই যায়, লক্কায় জায়গা, কিছু কইতে পারি না। বুঝছি, তোমার দিয়ে কিছুই হবো না, যা করার আমারই কেমন লাগবে, আমি দেখতেছি বিষয়টা। হ্যাঁ ও কই যাস? তুমি এত রাইতে তুমি আমার জানালার সামনে দাঁড়ায় কি করতেছো? আব্বা আম্মা বাড়িতে আছে, দেখলে কিন্তু সমস্যা হয়ে যাইবে। আরে কিছুই হবো না, আমি তো তোমার দেখতেছি আর ভাবতেছি। কি ভাবতেছো? ভাবতেছি একটা মাইয়া এত সুন্দর হয় কেমন। হইছে হইছে, বাটি আনছো? একটা বাটি লইয়ে যাইছি। দাও বাটি দাও। লও। কি করতেছো? আচ্ছা তোমার হাতে তো ফর্সা, হাতের মধ্যে কি ক্রিম মাখো নাকি? কিছু মাখি না, তোমার চোখ নষ্ট হয়ে গেছে। আমার চোখ একদমই নষ্ট হয়নি, আসলে তোমার হাতটা অনেক সুন্দর। আরে ছাড়ো তো, যাও কইতাছি। আচ্ছা ঠিক আছে, বাড়ি দেখে রেখে গেলাম। হ্যাঁ যাও। সাইড তো ইচ্ছা করতেছে। গেলা তুমি, যাও। গেলাম। বললাম তুই নাকি তোর বন্ধুগুলোকে সিগারেট খাওয়া ধরছস? আস্তাগফিরুল্লাহ, সি 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 আব্বা, সিগারেট তো দূরের কথা, সিগারেটের গন্ধ তো আমি সহ্য করতে পারি না। তা মায়া কি আমারে মিথ্যা কথা কইলো? ও কইলো তোরে নাকি সিগারেট খাইতে ও নিজের চোখে দেখছে। এই মায়া আব্বা, এই মায়া আমারে প্রেমের প্রস্তাব দিছিল, আর সেটা আমি প্রত্যাখ্যান করছি। এই কারণে ওই আমার লগে প্রতিশোধ নিতেছে। মানে আমি তো আপনার পোল আব্বা, এই কারণে আমি না করে দিছি, এই কারণে ওই আমার উপর প্রতিশোধ নিতেছে। তোর ঘরে আয়না আছে? নিজের চেহারা কখনো আয়নায় দেখছস? আমার লগে মস্করা করস না? আর যদি কখনো কারো কাছে সিগারেট খাইছিস শুনি, তোর ট্যাঙ্কি বিটা ভেঙে দেবো কিন্তু। দাঁড়ান দেখা আবার দাঁড়া আছে। আরে চুপ কর তো, মাথা ঠান্ডা করো। তুমি লাই দিয়া দিয়া এই পোলাগুলিরে মাথায় তুলছো। আচ্ছা, সাগরের বয়স তো কম হলো না, ওরা কি বিয়ে শাদী দিবা না? বিয়া তো এই কবে থেকে দিতে চাইতাছি, কত মাইয়াও তো দেখলাম, তোমার পোলাই তো কাউরে পছন্দ করে না। কি করো, ওনারে জিগাও ওর কোনো পছন্দ আছে কিনা, তাইলে এই বাড়িতে যাই গিয়া কথা বলি। আচ্ছা ঠিক আছে, আমি সাগরের সাথে কথা বলবো, দেখি ওর কোনো পছন্দ আছে কিনা। আপা আসসালামু আলাইকুম। আরে সাকি, ওয়ালাইকুম আসসালাম। কি করো তোমার? জি ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপা কিছু কবা? আপা কইতাম, এই সিডিটা আমার বড় ভাই আপনার দিছে। চিঠি? জি আপা, সিডিটা দিছে। কইছি কি আপা, আমার ভাই তো মেলা বছর ধরে বিয়া করতেছে না, এরা এত বিয়া দিতে চাই, হ্যাঁ বিয়াই করে না, কিন্তু আমরা জানতে পারছি আপনার নাকি ভাই অনেক পছন্দ করে। কি না? জি, এর মনের কথা সবাই সিডির মধ্যে লেখা দিছে, আপনি একটু সময় করে দেখেন। হ্যাঁ আমি যাই। আরে এই সাকি, মায়া, এখন তোমার আহনের সময় হইছে, সে কখন থেকে আমি একলা একলা খাড়ায় আছি, এত দেরি করলা কেন? আরে আসি অনেক দৌড়দৌড়ির মধ্যে। কি লয়া? বড় ভাইয়ের বিয়া লয়া, ভাইয়ার বিয়া ঠিক হইছে? সবকিছু আগে আলাইছি, দ্রুতই বিয়া। দেখো সাকিব, যা করার তাড়াতাড়ি করো। আম্মা আমারে রাইতে কইছে, যারা আমারে দেখতে আইছিল হ্যাঁ নাকি আমারে পছন্দ হইছে। পছন্দ এত কোনো লাভ নাই, তোমার তো বিয়ার বয়স হয় নাই। আর শুনো, তোমার যদি জোর জবরদস্তি বিয়া দিতে চায় তাহলে কিন্তু সোজা বাল্য বিবাহের মামলা দিয়ে দিবি। সাকিব, আমার কইলাম খুব ডর করতেছে। আরে তুমি তো চিন্তা করতেছো কে? আমি আছি তো, তুমি চিন্তা করো না। তুমি কিছু একটা করো প্লিজ। দেখো আমি কইলাম তোমারে ছাড়া অন্য কাউরে বিয়া করবো না। তোমার অন্য কাউরে বিয়া করতে হইব না, তোমার বিয়া আমি করব। এবার খুশি? আসো। আর শুনো, আশেপাশে তো কেউ নাই, চলো প্রেম করি। সত্যি কেউ নাই। চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? এই এটা কি? তুমি তলে তলে টেম্পু চালাও, আবার আমারে জিগাইতেছো এটা কি? এই একদম ফাইজলামি করবি না। তুই কি ভুলে যাস আমি তোর বড় ভাই? আমি জানি তুমি আমার বড় ভাই। আসার সময় চমকিয়া পায় আমার এই সিডিটা দিছিল, আর দিয়া কইছে এই লও সিডিটা তোমার বাইরে দিও। হাসা কইতেছস? আরে ভাই, আমি কি কোনো সময় তোমার লগে মিথ্যা কথা কইছি? কিন্তু আসার সময় দেখছি চমকিয়া পার মনটা অনেক খারাপ। কেন?
খারাপ ছিল কেন? যদিও কথাটা শুনে আমি বিশ্বাস করতে পারি নাই, কিন্তু মাইয়া মানুষের চোখের পানি তো আর অবিশ্বাস করা যায় না। কই সেটা কি রে কো? সুমকি আপা আমারে কইছে তোমার বাইরে গিয়া কইও, তোমার বাইরে ছাড়া আমি বাঁচুম না, মইরা যামু। এই যে কোথায় নাইছস? বাইরে বাইরে থেকে যাইতাছি গা, আমার আবার দরকার পড়লে দামুনি ভাই। যা। আশা করি তুমি অনেক ভালো আছো। কি যে বলো না, তুমি চিঠি লেখছো, আমি ভালো থাকবো না? আমার মনে হয় তুমি অবাক হয়ে গেছো আমার এই কাছ থেকে চিঠি পেয়ে। অবাক মানে তুমি সাকিব রে না দিয়ে যদি তুমি নিজে দিতা, আমি হার্ট অ্যাটাক করতাম। কি ব্যাপার, তোমার কোনো কাম কাজ নাই? এখানে আবার কি করতেছো? তুমি জানো না কে লেগে এখানে বসে রইছি? তোমার এক নজর দেখানোর লেগে। হইছে, ঢং বাদ দাও। আর হুনো, আজকাল থেকে তুমি আর রাইতে আমার জানালার সামনে আইবা না। কেন? আমি আমু না কেন? কেন আবার? কালকা তো অল্প লেগে আবার হাত থেকে বাইচা গেছো, কিন্তু আব্বাই আমগরে সন্দেহ করছে। আরে দূর, তুমি যে কি কও না, তোমার আব্বাই তো আরো খুশি হয়ে আমার 5 টাকা দিছে কলম কিনার লেগা। আমি যেন আরো বেশি বেশি করে প্রেম প্রীতিতে সিডি তোমারে পাঠাইতে পারি। দেখো, সব কিছু নিয়ে সবসময় মজা করবা না। আব্বাই যদি আরেকবার ধরে তাহলে আমগরে বিয়া দিয়া দিব। পারবা আমারে বিয়া করতে? হো, তুমি কেমনে আমরা বিয়ে করবা? তোমার তো বড় ভাইয়েরই এখনো বিয়া হয়নি। তাছাড়া তুমি তো নিজেও কিছু করো না, আস্ত একটা বাদাইম্মা। এটি তুমি কি কইতেছো? আমি বাদাইম্মা? হ, হুনো, আজকাল পর থেকে আমার পিছন পিছন আর আইবা না। আমাকেও কথা তো মোটামুটি শেষ। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে ছেলে আর মেয়ে একসাথে হয়ে কিছু কথা বললো, অগত জানাশোনা কথাবার্তার দরকার আছে, কি বলেন? হ্যাঁ ঠিক আছে তাহলে। বাবা মাম্মাদা, আপনারা একটু কথা বলে আসেন। এই, তোমার না গতকাল আমি কইছি আমার পিছন পিছন আইবা না? তাহলে এক কাজ করি, আমি সামনের দিকে হাঁটি, তুমি আমার পিছনে পিছনে হাঁটো। আচ্ছা, তোমার সমস্যাটা কি আমার একটু কইবা? আরে আমার সমস্যা হইব কেন? আমি তো সুন্দর মতো আমার পা দিয়ে আমি হাঁটতেছি, সরকারি রাস্তায় হাঁটতেছি, তোমার সমস্যাটা কি? তোমার লগে কথা কোয়াটাই আমার ভুল হইছে। আই লাভ ইউ। তোমার ছাড়া আমি মরে যাব। তোমারে কইছি নাকি আমি? তো কারে কইছো হুনি? এখানে আর কে আছে? এখানে এখানে অনেক আছে। এই যে দেখো না কত সুন্দর সুন্দর গাছপালা। এই গাছপালা অক্সিজেন ত্যাগ করে মানুষের জীবন বাঁচায়। এই কারণে আই লাভ ইউ কইছি। আই লাভ ইউ বলা উচিত। ঠিক আছে, কইতে থাকো। ঢিল কারে মারলা? আরে পাখিরে আমি ঢিল মারছি। ওই পাখি আমার লগে রাগ করছে তো কথা কয় না, এই কারণে আমি ঢিল মারছি। সুমকি, তোমার একটা কথা কইতাম। কি কইবেন? তোমার নাচ অনেক সুন্দর লাগতেছে। তাই বুঝি? এতদিন লাগে সুন্দর লাগে নাই? আমি কই কথা কইছি নাকি? তোমার আজকে একটু বেশি সুন্দর লাগতেছে। খালি বাড়ায় বাড়ায় কর। আপনারে তো একটা কথা কই হয়নি। কি কথা কও না? আপনি আমারে চিঠি লেখেন না প্রতিদিন? কি সুন্দর সুন্দর কথা লেখেন, আমার পড়ে অনেক ভালো লাগে। আরে কি কও? আমি চিঠি লিখম কই থেকে? সারাদিন দোকানদারি করে সময় পাই না, চিঠি লেখার সময় কই? আপনি আমারে চিঠি লেখেন না? আর না, কিন্তু সাকিব তো কইতো আপনি আমারে চিঠি লেখেন প্রতিদিন। আর আমি চিঠি লিখলাম কই? উল্টা তুমি না আমার চিঠি দিতা। কি যে ভালো লাগে তোমার চিঠি পাইলে। প্রতিদিন রাতে 3-4 বার করে পড়ি আমি। আমি চিঠি দিই? হ্যাঁ, আমি চিঠি দিই? তুমি তো দাও মানে। আপনি আমারে চিঠি দেন? কি কোন না কোন এসব কথা? তুমি আমার চিঠি দাও না? না, কি কোন আপনি? আর আমি আপনার চিঠি দিব কেন? সাকিব, তোরে আজকে আমি মাইরেই ফেলাম। তোমায় না কইছিলাম রাইতে আমার জানালার সামনে আর নাইতে? এই তুমি কিছু হনো নাই? কই না তো। এর লেগেই মানুষ কয় মক্কার মানুষ কখনো হজ পায় না। আমার ভাইয়ের বিয়া ঠিক হয়ে গেছে। কও কি? কার লগে? আরে আমগো রহিম চাচার মাইয়া সুমকি আপার লগে বিয়া ঠিক হয়েছে।
তার মানে আমগো লাইন ক্লিয়ার। 100% লাইন ক্লিয়ার। আচ্ছা এবার তোমার হাতটা ধরতে দাও। হ্যালো, তুই কিন্তু ভুলেও বাড়িতে যাস না। ভাইজান তোর চিঠি ব্যাপারটা যায় না গেছে, বাড়িতে গেলে তোর পিটাইবো। কি? তুই ফোনটা রাখ। কি হইছে? তোমার মুখটা মুখ ফুসে গেল কেন? ভাই ভাই কইলো তুমি নাকি আমায় ডাকছো? ডাকছি। কি হইছে ভাই? তুই এটা কি করছস? আমি কি করছি? আমি তো কিছু করিনি। হ্যাঁ, প্রতিদিন একটা একটা করে চিঠি দিতি আর কইতি তোর চুমকে আপা দিছে। এটা তোর সাজানো নাটক না? কিন্তু কথা কষ্ট কেন এখন? এগুলো সব আমি করছি। না করে আমি কি করতাম ভাই? তুমি তোমার নিজের একবার দেখছো? তোমার বয়স কত তুমি জানো? তোমার 32 বছর চলতেছে। গ্রামের লোকজন তোমার কি কয় জানো? আমার বন্ধু বান্ধব গ্রামের লোকজন কয় তোমার নাকি কি সমস্যা আছে। এই কথাটা শুই না একটা ছোট ভাইয়ের কতটা কষ্ট লাগে তুমি এটা ভাবতে পারো? তুমি এটা বুঝো? আমার ইচ্ছা করে আমি মইরা যাই। তাছাড়া কি? আমি আমাকে পাশের বাড়ির মায়া আছে না, এই মায়েরা অনেক বেশি ভালোবাসে জানো। ওর লেগে পাত্র দেখতেছে, পাত্র রাজি হয়ে গেছে। কিন্তু ভাই তোমার আগে আমি কেমনে বিয়ে করব? আব্বার সামনে এই কথাটা আমি কেমনে গিয়া কমু? আমার ভালোবাসা যদি ধ্বংস হয়ে যায় তাও তো এই কাজটা আমি করতে পারব না। তোমার আগে বিয়ে আমি জীবনেও করতে পারব না। আমার বাপ মার পরে যদি কাউকে আমি ভালোবেসে থাকি সেটা তো তুমি। আমি তোমার অনেক ভালোবাসি ভাই। একটা জিনিসের লেগে আমার অনেক বেশি কষ্ট লাগতেছে, আর সেটা হলো আমি মায়ের সারা জীবনের লেগে হারায় ফেলাম। তুমি আইছো? ওই সময় দৌড়ায় কই গেছিলা? কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ? বাসায় বকছে? আমি অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই। কি পারো নাই? কি হয়েছে একটু কও না। আমি তোমার আমার লাইন ক্লিয়ার করতে পারি নাই। আমি অনেক চেষ্টা করছি কিন্তু সাগর ভাই বিয়ে করব না। তুমি আমার মাফ করে দিও না। আসসালামু আলাইকুম আমজাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে রফিক, ভালো আছেন? আজি ভালো। তোমাকে বাড়িতে যাইতেছিলাম, ভালো হইলো তোমার লোক এনে দেখা হয়ে গেল। জরুরি কথা আছিল। কি কথা ভাইজান? তার আগে কও, তোমার ওই যে পুকুরের মাছ ধরবা কবে? সামনের সপ্তাহে জাল ফালানোর চিন্তা ভাবনা আছে। এই বিষয়ে কথা বলতে চাইছিলাম, বাড়িতে হইলেই ভালো হইতো। কি হয়েছে? শুনলাম তোমার মাইয়ার নাকি বিয়া দিবা। সম্বন্ধ আহে, কিন্তু এখনো ঠিক করিনি। আমার ছোট ছেলে সাকিব, ওরে তো তুমি ছোটবেলা থেকেই চিনো। চিনি তো। ভাবতেছি সাকিবের লগে তোমার মাইয়ার বিয়া দিব। আপনি গ্রামের সম্মানিত লোক, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে? মানে শুনলাম ওরা দুইজনে নাকি খুব পছন্দ করে। মায়ার বিয়া হইব শুই না, ও তো ওর বড় ভাইয়ের লেগে পাত্রী রেডি করে ফেলছে। বড় ভাইয়ের বিয়া না হলে তার ও বিয়া করতে পারবো না। দেখো পোলার কি কাণ্ড। এখন মায়ার যদি অন্য কোথাও বিয়া হয়, এই পোলায় যে কি করব আমার মাথায় খেলে না। ভাইজান, মায়া আমার একমাত্র মেয়ে। আপনার ছেলের সাথে বিয়ে হইলে আমার চোখের সামনে থাকবো, আমার এতে কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। তোমার মায়ার তো সামনে এসএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষার পরে আমরা বিয়ার দিন তারিখ ঠিক করব। বিয়ার পরে পড়াশোনা কিন্তু আমার বাড়িতেই করব, কয়ে দিলাম। ভাইজান, আপনি যেটা ভালো মনে করেন। খুব ভালো। তুমি কি আমার লগে স্কুলের দিকে যাইবা? না, আমি একটু বাড়ির দিকে যাব। আচ্ছা ঠিক আছে, যাও। কথা বলতে পারো। ওয়ালাইকুম আসসালাম। তার মানে এবার সত্যি সত্যি আমগো লাইন ক্লিয়ার? লাইন ক্লিয়ার মানে 100% লাইন ক্লিয়ার। তারপরেও
তোমার আব্বা যদি বাংলা সিনেমার মতো ভিলেন সাজে আমাকে কিন্তু পালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। হইছে, ওইরকম কিছুই হইব না। বাড়িতে তো কেউই নাই। আব্বা পিছে। কি? আব্বা? আসসালামু চাচা। আজকে আবার কি বাহানা বানাইবে? না হইছে কি আজকে বিকালে? হইছে তোমার সকালের বিকাল। আমার 5 টাকা ফেরত দাও। চাচা আমার কাছে 5 টাকা নাই তো। হ্যাঁ 5 টাকা লাগবে না। বুঝা মাই থেকে তো আর 5 টাকা ফেরত নেওয়া যাবে না। কি কইলেন চাচা? বুঝি নাই। হ্যাঁ তোমার আব্বার সাথে আমার সাথে কথা হইছে। মায়ের পরীক্ষার পরেই তোমাকে বিয়ে। আর এখন থেকে লুকায় প্রেম করা লাগবে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার একটু কাজ আছে না, তুমি কথা বলো। কি হলো এটা? কি হইব? আমগো লাইন ক্লিয়ার। লাইন ক্লিয়ার। কি করতেছো তুমি? এটা আমার বাড়ি। কেমনে করবো? আর তো পছন্দ হইতেছে না।